মহাদেবপুর বদলগাছীবাসী আমাকে পুরো জেলার মধ্যে সর্বোচ্চ ভোট দিয়েছেন, সর্বোচ্চ ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার মা বাবা নেই, মা বড় ভাই সহ আমার অন্যান্য ভাইয়েরা আমাকে যে ইন্সপিরেশন দিয়েছে, আমার স্ত্রী তিনি নিজে কাজ করেছেন মাঠে, উনি আমার বিএনপির রাজনীতির অনুপ্রেরণা ছিল। কিন্তু নির্বাচনের সময় আপনি জানেন যে আমরা অনেক ধরনের কথা বলেছি, সাধারণ লোকজনকে আমরা আসলে কি করব, বিষয়গুলো খুবই আমরা আগামীতে ইনশাআল্লাহ রমাদানের পরেই আমরা হয়তো 3 মাসের জন্য একটা 100 দিনের যেটা পরিকল্পনা বলে সেটা প্রকাশ করব। আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি যত দ্রুত, যেটা জনাব তারেক রহমান রেললাইন যেটা অনুমোদন দিয়ে এসেছেন নওগাঁতে, এটার একটা পরিকল্পনা তৈরি করে, একটা প্রোফাইল তৈরি করে যত দ্রুত সম্ভব এটা মিনিস্ট্রিতে জমা দিয়ে সেটা পরিকল্পনাটা আগামীর একনেকে যেন পাশ করানো যায় সেই ব্যবস্থা করব। দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থানের জন্য আমরা দলীয়ভাবে, সরকার অনেকগুলোই করবেন, তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী 1 বছরের মধ্যে অন্তত জায়গা ঠিক করে সেখানে একটা ইপিজেড আমরা যদি ইনভেস্টরদেরকে নিয়ে যেতে পারি, বিশেষ করে চাইনিজরা জায়গা খুঁজছে, তাদেরকে ট্যাক্সের সুবিধাটা দিতে পারি, এখানে ব্যাপক হারে এমপ্লয়মেন্ট করতে পারবো, এটা মহাদেবপুরে করবারই আমার ইচ্ছা আছে। তৃতীয়ত হচ্ছে এই জিনিসগুলো করতে গেলে যেমন রেল লাইন লাগবে, পাশাপাশি আমার রাস্তা, আপনি দেখবেন যে বগুড়া থেকে যে রাস্তাটা আমাদের নওগাঁ হয়ে চাপাই গেছে, এই রাস্তাটা কিন্তু খুব দীর্ঘ রাস্তা যে তা নয়, কিন্তু এই রাস্তাটা হচ্ছে আপনার একমুখী, কখনো কখনো অনিরাপদ। এটাকে যদি আমরা মিনিমাম 4 লেন করতে পারি, এখন 2টা লেন আছে, তাও ডিভাইড করা না, আমরা এখানে দুর্ঘটনা থেকে সাধারণ লোকজন বাঁচতে পারবে, আর কমিউনিকেশনটা খুব দ্রুত, অনেক কম খরচে আমরা এখানে অনেক ট্রান্সপোর্ট কোম্পানিগুলোকে আমরা আনতে পারবো, এবং এলাকার লোকেরাও সেবা পাবে, পণ্য পরিবহন খুব দ্রুত হবে, এবং এটার আলটিমেট যেটা রূপ সেটা হচ্ছে কর্মসংস্থান বেড়ে যাবে। যখন ইনভেস্টররা আসবে, যোগাযোগ ব্যবস্থা যখন ঠিক, যখন বিনিয়োগকারীরা আসবে, আর বিনিয়োগকারীরা আসলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়াইতে বিনিয়োগকারীকে কর্মসংস্থান করতে হবে, আর কর্মসংস্থান করলে মানুষের যখন কর্মসংস্থান হবে তখন মানুষের সঞ্চয় বাড়বে, আর যখন মানুষের সঞ্চয় বাড়ে তখন মানুষ সেই সঞ্চয়টাকে আবারও পুনঃবিনিয়োগ করে, সেটা হয়তো ছোট স্কেলে হতে পারে, স্মল ইন্ডাস্ট্রিতে হয়তো তারা নিজেরাই তখন বিনিয়োগ করবে, এবং যতক্ষণ না লোকাল বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হলে আমার মনে হয় যে এমপ্লয়মেন্টের যে বিষয়টা, এই বিষয়টা সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের ইমিডিয়েটলি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে, জানেন 17 বছর থেকে আমাদের দলের ছেলেরা যে পরিশ্রম করেছে, যে কাজ করেছে, যে মাঠে ময়দানে রাজপথে যে ত্যাগ স্বীকার করেছে, যে জেল জুলুম হুলিয়ার শিকার হয়েছে, এই আমাদের যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ছেলেদেরকে, তাদেরকে কাজ দিতে হবে, তাদেরকে যদি দ্রুত কাজে আমরা লাগাতে না পারি তাহলে আমাদের এই যে পরিকল্পনাগুলো বললাম এগুলো ভেস্তে যাবে, কারণ নেসেসিটি নোজ নো ল, কারণ তখন মানুষরা কি হবে, ওই দুর্নীতির দিকে যাবে। আপনি আইন করে সবসময় যে দুর্নীতি বন্ধ করতে পারবেন তা নয়। আপনি জানেন আমি ইতিমধ্যে গতকালকেই আমার একটা বদলগাছী উপজেলার আদাইপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদককে তার পদ থেকে আমি অব্যাহতি দিয়েছি, একটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। তো আপনি কত করবেন, কিন্তু তাদেরকে যদি মোটিভেট করে আমি কাজে লাগাতে পারি, এই বিশাল জনগোষ্ঠীকে, যে কাজগুলো আমরা অ্যাগ্রো প্রজেক্ট অনেক আসবে, কৃষকদের জন্য অনেক কাজ থাকবে, তাদেরকে দিয়ে যদি আমরা ডেটা কালেকশন করতে পারি, তাদেরকে যদি সমাজের বিভিন্ন স্তরে কাজে লাগাতে পারি, আমার মনে হয় এটা সেই মাদক নিয়ন্ত্রণ বলেন আর আপনার এই দুর্নীতি বলেন, সমাজের যতগুলো ঋণাত্মক দিক আছে সেই দিকগুলো ধীরে ধীরে কমে আসবে। আর যে জিনিসটি সর্বাগ্রে প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের ঢেলে সাজাতে হবে। শিক্ষাঙ্গনের কোনো শিক্ষাঙ্গনেরই বাউন্ডারি নাই, অধিকাংশই নাই, এবং সেটা মাঠ নাই, যে মাঠটা আছে এটা মাঠ হয়ে গেছে, এখানে
ঘাস লাগাতে হবে। বাচ্চাদের পরিবেশগুলো আমাদেরকে আগামী দিনের জন্য শিক্ষার জন্য উপযুক্ত করে তুলতে হবে। শিক্ষকদের ক্লাসে ফেরত যেতে হবে, ছাত্রদের পড়ালেখা করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, আমরা আগামীতে একটা সুন্দর সমাজ, বাংলাদেশ, সুন্দর মহাদেবপুর বদলগাছি তৈরি করতে পারবো। আপনি জানেন যে কৃষকদের জন্য আমরা হিমাগারের প্রস্তাব করেছি, সেটাও তারেক রহমান অনুমোদন করে গেছেন। প্রজেক্ট ওটা আমি ইনশাল্লাহ আগামী 1-1.5 বছরের এটা আমি করতে চাই কৃষকদের বাঁচানোর জন্য। আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন যে আপনি কতদিনের মধ্যে এই কাজগুলো শেষ করবেন। বড় প্রজেক্টগুলো অবশ্যই সময় লাগবে, কারণ ল্যান্ড অ্যাকোয়ারের বিষয় থাকে। যেমন রাস্তা আপনি 4 লেন করতে গেলে সেখানে ল্যান্ড অ্যাকোয়ারের বিষয় থাকবে, আপনার রেল লাইন করতে গেলে সেখানে ল্যান্ড অ্যাকোয়ারের বিষয় থাকবে। এই বিষয়গুলো একটু লং টার্মই হবে। কিন্তু আপনার যে বিষয়গুলো আমি বলেছি যে কৃষকদের এই যে বীজ, সার, কীটনাশক, সালের যে বিষয়গুলো, যে সিন্ডিকেট, কৃষকের হাতে যেন 7টার সময় মতো, তারপর আপনার কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, হাট বাজার ব্যবস্থাপনা, যেটা অতিরিক্ত খাজনা আদায়, এই বিষয়গুলো আপনি জানেন যে গত 17 বছরে বলতে গেলে মহাদেবপুর বদলগাছিতে তেমন কোনো উন্নয়নের কাজ হয়নি। আপনি গ্রামে যাবেন, আপনি মহাদেবপুর একটা এত বড় উপজেলা, জাস্ট নদীটা পার হবেন আপনি এই যে কুঞ্জবনের এই এলাকাটা, রামচন্দ্রপুরের এই এলাকাটাতে ব্যাপক হারে ধুলা, এবং সেটা একটা বিচ্ছিরি অবস্থা, কল্পনা করা যায় না। আপনি যে কোনো মন্দিরে যাবেন দেখবেন নেই, আপনি আদিবাসী পাড়ায় যাবেন রাস্তা নেই। এই যে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে গত 17 বছর, এই কাজগুলো আমাদের দ্রুত করতে হবে। আর কিছু বিল আছে অপরিকল্পিত রাস্তাঘাট এবং অপরিকল্পিত বাঁধ করবার কারণে অনেক মাঠের পানি নিষ্কাশন, মানে যেখানে যেসব মাঠে 3টা ফসল হতো ওখানে 2টা ফসল হয়, কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। খালগুলো খনন করা হয় না দীর্ঘদিন থেকে, নালাগুলো, ডোবাগুলো, খাড়িগুলো সব বিভিন্ন সময় এগুলো দখল করা হয়েছে, সেগুলো অবমুক্ত করতে হবে। আমার আরেকটা খুব দ্রুত প্রজেক্ট আমি হাতে নিতে চাই, ছোট যমুনা, যেটা বদলগাছির উপর দিয়ে এসেছে নজিপুর থেকে। এই ছোট যমুনাটা একদম বেদখল হয়ে যাওয়ার মতো, তো এটাকে পুনঃখনন এবং সংস্কার করা একটা টপ প্রায়োরিটি আছে। আর আরেকটা যেটা হচ্ছে যে পাহাড়পুরের যে বৌদ্ধ বিহারে, এটার যে আন্তর্জাতিক মার্কেটে এটার যে বাজারজাতকরণ করা, এটা কি জিনিস এটা তুলে ধরা, এবং পর্যটন মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে আমরা এই কাজটা করতে চাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন, আপনার নির্বাচনী ইশতেহারে আমি এটা দেখেছি, মাদক মুক্ত করবেন মহাদেবপুর, এটা করার আগে কর্মসংস্থান, কর্মমুখী মানুষ করতে চাচ্ছেন। মানুষ একটা কর্মের মধ্যে থাকে, তারা এই অলস সময়টা কর্মের পাশাপাশি তাদেরকে খেলাধুলা, প্রত্যেক ইউনিয়নে আমার একটা খেলার মাঠ করার ইচ্ছা আছে, প্রতিটা ইউনিয়নে। তো আমরা যদি খেলার মাঠ করতে পারি প্রত্যেকটা কলেজ, মাদ্রাসায়, শিক্ষাঙ্গনগুলোতে প্রত্যেক বছর আমরা যদি বাধ্যতামূলকভাবে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাহিত্য প্রতিযোগিতা শুরু করতে পারি। তারপর আপনি জানেন যে আমাদের সমাজের যে বিভাজনটা আপনারা দেখেছেন বিগত দিনে, যে মব কালচারগুলো, যেমন একটা বাউলকে ধরে মারা হচ্ছে, কিংবা কারো মাজার পুড়ে দেওয়া হচ্ছে। দেখুন বাংলাদেশের মুসলমান কিন্তু মুসলমান হয়েছে শাহ মখদুম, শাহ পরাণ, শাহজালাল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তাদের মাধ্যমে। তারা কিন্তু সেই থেকে ইরান থেকে, সৌদি থেকে বিদায় হজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে তোমরা আমার কোরআন এবং হাদিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে আগামী দিনে তোমরা এখান থেকেই তোমরা বের হয়ে পড়ো, এবং এটার সারা দুনিয়াতে এটার তোমরা দাওয়াতের ব্যবস্থা করো। যেসব পরিকল্পনার কথাগুলো বললাম, সেটা হচ্ছে সবার আগে সেটা হচ্ছে যে আমাদের যেটা তারেক রহমান ঘোষণা করেছে যে এইবারের বিএনপিটা এবং বাংলাদেশটাকে আমরা আগামীতে দুর্নীতিমুক্ত করতে চাই। কাজে এখানে দলীয় সরকারের যে বরাদ্দগুলো থাকবে, সে বরাদ্দগুলো সাধারণ মানুষের কাছে যারা পাওয়ার যোগ্য তাদের হাতে পৌঁছানোর ক্ষেত্রে যেন রাজনীতি কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়, এবং এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যেন কোনো ফায়দা হাসিল করার চেষ্টা না করে। আমরা আগামীতে সেভাবেই আমরা কাজটা করতে চাই। এবং এখানে যে নিয়োগগুলো হয়,
নিয়োগগুলোতে শিক্ষাঙ্গনে নিয়োগ, বিভিন্ন নিয়োগে আপনারা জানেন যে বিগত দিনে আমরা দেখে যে যারা এখানকার মেম্বার ছিল তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে। এইখান থেকে আমরা বের হয়ে আসবো ইনশাআল্লাহ, এবং একটা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং সুন্দর, উন্নত, প্রযুক্তি নির্ভর আমরা একটা মহাদেবপুর বদলগাছি আগামীতে করব। প্রয়োজনে প্রযুক্তি ইনস্টিটিউট আমরা করব, যেখানে আমরা রেসিডেন্সিয়াল ছাত্রদেরকে হাতে কলমে, যেটা ইউসেপ, আপনি জানেন মিরপুরে একটা ইউসেপ আছে, হাতে কলমে শিক্ষা দেয়, যারা বের হয়ে এই চাকরিটা পেয়ে যায়। আমাদের যে কারিগরি মহাবিদ্যালয়গুলো আছে, এগুলাতে কোনো কারিগরি কিছু শেখানো হয় না, এবং 10 জন ছাত্র আছে, হয়তো শিক্ষক আছে 15 জন। এইখান থেকে বের হয়ে আমাদের সত্যিকার হাতে কলমে কাজ শিখে একটা মানুষ যেন তার নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারে, তার যেন মানে এই কারিগরি শিক্ষাটার যেন স্বীকৃতি যেন তার থাকে, এবং তার যেন চাকরি পায়, কর্মসংস্থান হয়, অথবা তিনি যেন এই শিক্ষা থেকে তার পেশাটাকে বেছে নিতে পারেন, যেন একটা ব্যবসা করতে পারে। এইরকম আমরা একটা কর্মমুখী একটা শিক্ষা ব্যবস্থা, যেটা আমরা হাতে শিক্ষা দিতে চাই আমাদের সন্তানদের। তো এটা হবে, এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আরেকটা পরিকল্পনা হচ্ছে নারীদেরকে, বিশেষ করে মহাদেবপুর বদলগাছি নারীরা, আপনি জানেন এখন কিন্তু ওই চুলায় আর খড়ি দিয়ে রান্না করতে হয় না, ঢেকিতেও বাঁধতে হয় না। তো নারীদের অনেক সময় থাকে সারাদিন কাজ করবার পর, তাদেরকে আমরা যদি 2 ঘন্টা 3 ঘন্টার একটা কাজ দিতে পারি। যে টুপি সেলাই একটা মহাদেবপুরে 2-4টা ইউনিয়নে আছে, চুল বা মেয়েদের চুল করে সেগুলা বিক্রি করে, ওইটা আছে, খুবই কম বিয়ে। কিন্তু আমরা যদি তাদেরকে, যারা শিক্ষিত নারী বিশেষ করে করছে, কোন হাউস মেকার, হোম মেকার, কিন্তু তাদের কোনো কাজ নাই, তাদেরকে আমরা যদি টেকনোলজি নির্ভর কিছু কাজ দিতে পারি, ঘরে বসে দিনে 2 ঘন্টা 3 ঘন্টায় যদি তারা করতে পারে, যারা স্বশিক্ষিত বা কম শিক্ষিত, তাদের যেন ওই টুপি সেলাইয়ের মতোই কিছু কুটির শিল্পের কাজ যদি নারীরা স্বাবলম্বী হবে, আমি বিশ্বাস করি। এটাও একটা আমার নিজস্ব প্রজেক্ট, আমি ইনশাআল্লাহ আগামীতে করতে চাই। ধন্যবাদ। প্রধানমন্ত্রী আপনাকে, এখনো তো মন্ত্রী যে দপ্তরগুলো সমবন্টন হয়নি, আমি যতটুকু জেনেছি আপনি যখন মন্ত্রী হবেন তখন আপনার তো দায়িত্ব আরো বেড়ে যাবে পুরো দেশ জুড়ে, শুধু মহাদেবপুর বদলগাছি মন্ত্রী নয়, পুরো দেশে। তখন আপনার ইয়েটা আসলে আপনার কর্মযোগ্য একটু যদি একটা লাইন বলতেন। ধন্যবাদ। দেখুন, আমার কিন্তু অভিজ্ঞতা আছে, আমি কিন্তু একটা সময় 20টা দেশের হেড অফ ফাইন্যান্স ছিলাম, কাজে আমার হ্যান্ডস আছে। আর বিএনপি কিন্তু এত ছোট্ট একটা সংগঠন নয় যে আমাকে ফিজিক্যালি সবসময় ওখানে থেকে কোদাল দিয়ে মাটি কেটে, হ্যাঁ শহীদ কোদাল দিয়ে মাটি কেটে হচ্ছেন, আমার হয়তো একদিন যে কাটলেই হয়ে যাবে, শহীদ জিয়া যেরকমটা করেছে। কাজে কর্মীরা দে অল আর ট্রেন্ড, আমি জানি, শুধু প্লাগ অ্যান্ড প্লে করা, তাদেরকে আইডিয়া দেওয়া, দে ক্যান ডু দ্যাট। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেটা বলেছেন যে যদি মন্ত্রী দেয় তারা সবাই চাচ্ছেন, দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সিস্টেমে চলে। এই দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা এবং চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনপ্রিয় নেতা, মজলুম নেতা তারেক রহমান কিন্তু খুব ভালো চিনেন যে, এবং উনি একটা সুন্দর মন্ত্রিসভা উপহার দিয়েছেন দেশবাসীকে, এবং আমার মনে হয়েছে যে ওনার যখন দরকার হবে উনি তখন ডেকে নেবেন। এখানে প্রত্যাশারও কিছু নেই, এখানে না পাওয়ারও কিছু নেই। আল্লাহ আমাকে পার্লামেন্ট মেম্বার বানিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। এরপরে দল যখন যে কাজ দেবে সেই কাজ করার জন্য আমি প্রস্তুত। জনাব তারেক রহমান যদি বলেন যে এই দলের কাজের জন্য, দেশের জন্য আমাকে আগামী 1 বছর পটুয়াখালী যে 10 মিনা গলা গ্রামে আমার উপজেলায় কাজ করতে হবে, আমি ওখানে বসে করব। অ্যাবসলিউটলি আমাদের নেতা জনাব তারেক রহমান এবং ওনার জাজমেন্টের উপর প্রত্যেকের ভরসা আছে, যেটা দেশের জন্য মঙ্গল হবে, সবার জন্য ভালো হবে, উনি সেটি করবেন।